মার্কোস রোখা অভিষেক সিং টেকচামকে বলেছিলেন তুমি মোহনবাগানে যেও না, সেখানে গেলে গেম টাইম পাবে না। উত্তরে অভিষেক সিং টেকচাম বলেছিল আপনার দলেও তো জয় গুপ্তা আছে। মার্কোস রোখা প্রত্যুত্তরে বলেছিলেন আমি জয় গুপ্তাকে অন্য দলে পাঠিয়ে দেবো, তুমি আমার দলে চলে এসো। এত কিছু প্ররোচনা সত্ত্বেও অভিষেক সিং টেকচাম মোহনবাগানে সই করতে চলেছে। মোহনবাগানের পড়শি ক্লাব 1,30,00,000 টাকা ট্রান্সফার ফি টোপ দিয়েছিল পাঞ্জাব এফসিকে। সেই টোপও থোপে টেকেনি। এখন ইস্টবেঙ্গলিরা বলতে শুরু করেছে যে মোহনবাগান অযথা খেলোয়াড়দের দর বাড়িয়ে দেয়। এই কথাটা বেশ কয়েক মাস আগে ইস্টবেঙ্গলের একটা ভেড়া, যাকে গোয়া কোনো পাত্তা দেয় না, গোয়ায় কোনো প্রাধান্য পায় না, সেই অ্যাডভিটো ডিকুনা বলেছিল যে মোহনবাগান অযথা খেলোয়াড়দের দর বাড়িয়ে দিচ্ছে, ইস্টবেঙ্গল কোনো খেলোয়াড় নিতে পারছে না। সেই সব ভেড়াদের উদ্দেশ্যে বলতে চাই যে আনোয়ার আলীর ক্ষেত্রে কি হয়েছিল মনে আছে? মোহনবাগান যদি সব খেলোয়াড়ই দর বাড়িয়ে দেয় তাহলে আনোয়ার আলী, জিকসান সিং এরা ইস্টবেঙ্গল খেলতো না, এরা আজকে মোহনবাগানেই থাকতো। যে দলটা 4 বছর ধরে সাফল্যের মুখ দেখে না, সুপার সিক্সে উঠতে পারে না, সেই দলের সমর্থকরা অন্য দল কোন প্লেয়ার নেবে, কত পয়সা দিয়ে নেবে, তারা কি ঠিক করে দেবে? এটা নিশ্চয়ই বাঞ্ছনীয় নয়, কাঙ্ক্ষিতও নয়। তো প্রত্যেক বাঙাল সমর্থকদের উদ্দেশ্যে একটাই বার্তা দিতে চাই, নিজের টিমের কে আসছে সেই নিয়ে চিন্তা ভাবনা করুন। মোহনবাগান কাকে নেবে, কাকে ছাড়বে, সেটা মোহনবাগানের সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। মোহনবাগানীদের কোনো আগ্রহ নেই ইস্টবেঙ্গল কাকে নিয়ে আসলো, কাকে ছাড়লো। কাজেই নিজের ক্লাবের দিকে মন দিন, নিজের ক্লাবের ভালো কিভাবে হয় সেটা নিয়ে চিন্তা ভাবনা করুন। কেন অযথা মোহনবাগান নিয়ে পড়ে আছেন? একটা কথা বিশ্বাস করুন আর জেনে রাখুন, মোহনবাগান যাকে চায় তাকেই পায়। মোহনবাগান এই নীতিতেই বিশ্বাস করে। কোন একজন সমর্থক বলেছিল মোহনবাগানের ঘর ভেঙে আমরা আনোয়ার আলীকে নিয়ে এসেছি। আজকে ঝাল লাগছে কেন? ভিডিওটা আজ এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় মোহনবাগান।